আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের টপিক হচ্ছে ওয়ার্ডের এর আগের টপিকে ছিল, আগের কন্টেন্টটা ছিল আমার যে হোম ইনসার্ট ট্যাবগুলো ব্যবহার করবেন কিভাবে, কি কি ইউজ করা যায়। তো সেই ক্ষেত্রে আজকেরটা হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউটে দেখেন দেখা যাচ্ছে শুধুমাত্র এখানে যেই ট্যাবগুলো আছে, যে প্রোগ্রামগুলো আছে এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, পেজ লেআউট হচ্ছে এটা পেজের যতগুলো কাজ আছে সেগুলো কাজ। যেমন দেখেন এই যে কালার, এখান থেকে কালার চুজ করে নিতে পারবেন। পেজের ফন্টের আপনি স্টাইল করে নিতে পারবেন। ফন্টের কোন 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 স্টাইল চাচ্ছেন সেটা স্টাইল করে নিতে পারবেন এখান থেকে। আর ইফেক্টগুলো এখান থেকে দিতে পারবেন। একটা ফন্ট ইউজ করে সেই ফন্টে আপনি ইফেক্ট দিতে পারবেন। ধরেন ফন্টটা পুরো মার্ক করলাম আমি, দেখেন এখান থেকে একটা ফন্ট ইফেক্ট ইউজ করলাম। এখানে দেখেন আপনি ফন্টটার যে আপনি যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। আর এটা হচ্ছে মার্জিন। মার্জিনটা কেমন হয় দেখেন, নরমাল, ন্যারো। আপনি যদি এই যে সাইটের যে বর্ডারগুলো আছে যেটা 1/1 দেওয়া আছে, প্রত্যেক পাশে 1 ইঞ্চি করে, টপ এবং বটম, রাইট, লেফট সবগুলোতে 1 ইঞ্চি করে দেওয়া আছে। আপনি যদি কমাতে চান মানে হাফ করে দিতে চান তাহলে ন্যারো দেন। তারপরে এটা হচ্ছে মডারেট, এটাও করে নিতে পারবেন, ওয়াইড করে নিতে পারবেন। এই যে ওয়াইড করলে দেখেন কেমন হবে, আপনার এতটুকুই থাকবে। এর বাইরে আপনি আবার ক্লিক করতে পারবেন না, আপনি এখান থেকে শুরু করতে হবে। আবার যদি আপনি মিরর চান তাহলে দুই পাশে করে নিতে পারবেন। আরেকটা হচ্ছে অফিস 2003 ডিফল্ট যেটা অটোমেটিক থাকে সেটা হচ্ছে এরকম। এটা হচ্ছে মার্জিন। আর এটা যদি কাস্টমাইজ করতে চান মার্জিন, তাহলে কাস্টমাইজ এখান থেকে করে নিতে পারবেন। আপনার পছন্দ অনুযায়ী আপনি আপনার পেজটা কতটুকু সাইজের চাচ্ছেন সেটা করে নিতে পারবেন। তারপর ওরিয়েন্টেশন, এটা হচ্ছে শুধুমাত্র পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। এই যে পোর্ট্রেটে আপনি সোজা থাকবে, এরকম সোজাসুজি থাকবে। আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ হচ্ছে পাশাপাশি থাকবে। এটা পোর্ট্রেটের আর ল্যান্ডস্কেপের। একটা হচ্ছে সাইজ, লেটারটা আপনি যে লেটারটা কাউকে সেন্ড করবেন, লেটারটা কত সাইজ হবে সেটা সাইজ এখান থেকে বসাতে পারবেন। আবার এখান থেকে মোর পেজ সাইজ দিতে পারবেন, ক্লিক করে আপনার মতো করে আপনি বসিয়ে নিতে পারবেন পেজের সাইজটা। আর এটা ব্রেকটা তো এর আগে দেখিয়েছিলাম ব্রেকটা। তো লাইন নাম্বার, আপনি যদি আপনার প্রত্যেকটা লেখার মধ্যে লাইন দিতে চান লাইন দিতে পারবেন। আর আর এটার কোনো কাজ নেই। তারপর ওয়াটারমার্ক, আপনি ওয়াটারমার্ক করে নিতে চান তাহলে দেখেন এই যে ওয়াটারমার্ক করতে পারবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি কাস্টম ওয়াটারমার্ক কাস্টম করতে চান আবার রিমুভ করতে পারবেন। কাস্টম করে আপনি লিখতে পারবেন আপনার ওয়াটারমার্কে কি লিখতে চাচ্ছেন, কি ধরনের লেখা এখান থেকে লিখে দিবেন। রাশেদ লিখলাম। এই যে দেখেন আমি যেটা লিখেছি সেটাই চলে আসবে। এই যে দেখেন রাশেদ চলে আসছে। তো ওয়াটারমার্কে আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার মতো করে। ডু নট কপি টু, দ্বিতীয়টা কপি করা যাবে না, সেটাও এখান থেকে করে নিতে পারবেন। আর পেজের কালার যদি আপনি চেঞ্জ করেন, দেখেন পেজের কালার এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এটা সম্পূর্ণ পেজের যদি বর্ডার দিতে চান, এই যে দেখেন বর্ডার আছে, বর্ডারগুলো দিতে পারবেন। এখানে প্রত্যেক সাইডে যদি আপনি পেজের বর্ডার দিতে চান তাহলে এই যে বর্ডার দিয়ে ওকে দিবেন, পেজের বর্ডার চলে আসবে। এটা হচ্ছে পেজের বর্ডার। এটা এখান থেকে আপনি চেঞ্জ করে যদি নান চান নান দিতে পারবেন। তারপরে হচ্ছে ইনডেন্ট, লেফট এবং রাইট, বামে কতটুকু যাবে ডাইনে কতটুকু যাবে সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। তারপরে হচ্ছে স্পেসিং, প্রত্যেকটা লেখার পাশে আগে পিছে নিচে কতটুকু স্পেস রাখবেন সেটা এখান থেকে করে নিতে পারবেন। এ হচ্ছে আপনার পেজ লেআউটের। অ্যালাইন হচ্ছে তো জানেনই, প্রত্যেকটা লেখার এই পাশে ও পাশে কতটুকু আপনি দিবেন। অ্যালাইন টু প্লেস যদি দিয়ে রাখেন প্রত্যেকটা, এই যে অ্যালাইন পেজটা হচ্ছে এখান থেকে যাবে। আবার যদি অ্যালাইন টু মার্জিন সেটাও করতে পারবেন। ধরেন আমি একটা লেখা লিখলাম, ধরেন একটা আদার্স কিছু লিখলাম, তো এটা যদি অ্যালাইন করতে চাই তাহলে অ্যালাইন করে নিতে পারবো। দেখেন ভিউ গাইডলাইন করতে পারবেন এখান থেকে। এই যে গাইডলাইনটা যেটাকে আমরা বলি ছোটবেলায় বা আমরা স্কুল কলেজে রাফ পেপার, মানে গ্রাফ পেপার যেটা ছিল সেই গ্রাফ পেপারের মতো। আর এটা যদি গ্রিড সেটিংসে যান সেখান থেকে আপনি সেটিংস করে নিতে পারবেন। আর অ্যালাইনটাও এখান থেকে পেস্ট অ্যালাইন করতে পারবেন।
এই যে দেখেন, এরকম করে আপনি পেজ লেআউটের পেজের যে মানে পরিবর্তনগুলো আছে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন পেজের কাজগুলো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখছেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। পূর্বের এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখবেন, আশা করি আপনারা ওয়ার্ড সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।